সনকা, কি বলছো কি তুমি? ভোলা মহেশ্বরের অবমাননা করছো তুমি। করছি করছি ওই পাথরের মূর্তিকে আমরা আর পুজো করবো না, দেবো না পুজো আর। তো কাল আপনার ভোলা মহেশ্বর কোন সর্বনাশের হাত থেকে আপনাকে রক্ষা করেছে? সনকা, চুপ করো, চুপ করো। নিজের সর্বনাশা ডেকে নিয়ে এসো। সর্বনাশা আপনি ডেকে আনছেন ওই বাণিজ্যকে। কোনো কিছু ভালো হতে পারেনি, হবে না। সবকিছু জেনে বুঝে আপনার ভোলা মহেশ্বর, আপনার ভোলানাথ আপনাকে কি আশীর্বাদ দিয়েছে, কি নির্দেশ দিয়েছেন তিনি? এত কিছুর পরেও ভিটে মাটি সবকিছু তিনি রক্ষা করবেন। আর আপনার বাণিজ্য যদি ভরাডুবি হয় তাহলে? সনকা, চন্দ্রধর বণিকে যুদ্ধে হারবে না। হারবেন কেন? মা, আপনি শান্ত হন। এই পোড়া কপালে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ, এতটা কাল তো পোড়া কপালের ধোয়াই দিয়ে সব কাটিয়ে দিলুম। দোষ করে একজন, দোষ হয় কপালে। মা মনসার সাথে যুদ্ধ যদি না করতেন তাহলে আমি এত কিছু হারাতুম না সবকিছু। এই নিয়ে আমি আর কোনো বাদানুবাদ চাই না। এই বাণিজ্য যাত্রায় আমি যাব, এ আমার সিদ্ধান্ত। আর এ ভিটেতে মহাদেবের পুজো হবে, এ আমার আদেশ। আরে এই কপালে, এই কপালে। আর আমার দোষ, আমার। আপনি কি কইছেন কি? কি কইছেন আপনি? সাত বণিক তিনি কি নাম মাথা নোয়াবেন ওই নাগিনীর ছলনার সম্মুখে? চন্দ্রধর বণিক, এই চন্দ্রধর বণিক একমাত্র ভোলানাথ ভিন্ন আর কারো সম্মুখে মাথা নত করেন না। একটিবার হুজুরকে বাণিজ্যে যেতে দিন নেই। তারপর দেখুন দেখুন হুজুর কেমন ওই মনুষ্যার অভিশাপ ব্যক্ত করে দেন, কেমন ব্যক্ত করে দেন ওই মনুষ্যার অভিশাপ। বলেছেন তিনি, বলেছেন ও কানি পারবে নে তেনাকে ঠকিয়ে ওই বাণিজ্য বন্ধ করতে। তো ঠকিয়েছে ও কানি, পেরেছে কিছু করতে? কিচ্ছু করতে পারেনি ও কানি। হ্যাঁ, হুজুর মাথা নোয়ানি। মাঝি, এত স্পর্ধা দেখিও না তুমি। মা মনসার কোপ যে কি ভয়ঙ্কর হতে পারে তা তুমি জানো না। আরে যাও যাও যাও, ভিন রাজ্যের বেনে তাই এবার গোপের রেখা ওঠেনি। তুমি আমায় মনসার ভয় দেখাচ্ছ। কি করবে, কি করবে ওই কানি আমার? হ্যাঁ শোনো, আমি সাত বেনের রাজত্বে থাকি, ও কানিকে আমি কোনোদিনও ভয় করবো না। হ্যাঁ, কি করবে, কি করবে আমার? এত স্পর্ধা তোমার মাঝি? সামান্য মনুষ্য হয়ে সংকর্তনায় মনসাকে তুচ্ছ জ্ঞান করছো তুমি। মা, আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি। কি বোঝনি তুমি? সংকর্তনায় মনসার অপমান করার আগে তোমার জিভ খসে পড়লো না কেন? দর্প দর্প, শুধু দর্প। চন্দ্রধর বণিকের দম্ভের কালিমায় গোটা রাজ্য ছারখার হয়ে যাচ্ছে। সে তার 7 পুত্রকে হারিয়েছে, তবুও তার দম্ভ গেল না।
অনুগত প্রজা হয়ে তোমরা কি ভেবেছো কি যখন খুশি এক দেবীকে অপমান করবে? কখনো না। তোমাদের এই অপরাধ আমি কোনোভাবেই ক্ষমা করব না। আমি সামান্য পেঁজা মা, হুজুর যেমন বলবেন তেমনই তো করব। তোমার প্রভুকে তো আমি নিঃশেষ করবই, তবে তোমাকেও আমি ক্ষমা করব না। তোমায় আমি অভিশাপ দিলাম, তোমার এই দুঃসাহসী তোমার সর্বনাশের কারণ হবে। না মা, দেবী মনসাকে অপমান করার জন্য আর বেশিক্ষণ তুমি বেঁচে থাকবে না। যাও, গিয়ে তোমার প্রভু চন্দ্রধর বণিককে বলো, দেখো সে তোমায় বাঁচাতে পারেন কিনা। এক পাতালবাসিনী নাগিনীর যে কতখানি ক্ষমতা তা তোমরা জানো না। দেবী মনসাকে রুষ্ট করার ফল তুমি শীঘ্রই পাবে। এই কি কাণ্ড হলো! হুজুর, হুজুরের কাছে কি সব কথা কইব? তাহলে কি কোনো উপায় হবে? মা গো, কি কি কাণ্ড! কোন পথে গেলে সেই স্থান আসবে? সেই ভয়ঙ্কর পাথরই বা কোথায় গেল যা আমার সর্বনাশ করেছিল? কোথায় যাব? কাকেই বা শুধব? তো যেমন করে হোক সেই স্থানে পৌঁছতেই হবে আমায়। সেখানেই সন্ধান করতে হবে অস্থির। হে ভোলানাথ, তুমি আমাকে ত্যাগ করোনি প্রভু। তোমার আশীর্বাদটুকু যেন আমার উপর থাকে। জয় ভোলা মহেশ্বরের জয়। তোমার নাম নিল যেন পথের সন্ধান পাই। জয় ভোলানাথের জয়। যায় ভেসে যায় বেহুলার নাম, লক্ষ জনম পাড়ি চির প্রতীক্ষা। জন্ম মরণ স্রোতের ভেলায় বেহুলা শঙ্খবার